উক্ত আসামি পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারের জন্য জোর চেষ্টা অব্যাহত। গাজীপুরের শ্রীপুরে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বুথের নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে। রোববার সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকায় এই ঘটনা ঘটে। সোমবার ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল বারিক। ধর্ষণের শিকার কিশোরী নেত্রকোনা জেলার বাসিন্দা। সে স্থানীয় একটি কারখানায় শ্রমিকের কাজ করে। অভিযুক্ত মোহাম্মদ লিটন মিয়া এমসি বাজার এলাকায় একটি বাসায় ভাড়া থেকে তালা স্পিনিং মিলস লিমিটেড কারখানার সামনে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তা প্রহরী হিসেবে চাকরি করেন। শ্রীপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে কিশোরীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কিশোরীর বাবা একটি ধর্ষণ মামলা করেছে। ঘটনার পরপরই অভিযুক্ত পালিয়ে যায়। তবে পুলিশ খুব দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করবে বলে জানিয়েছেন। বৃষ্টি নামের একজন ভিকটিম, তাকে নিরাপত্তা কর্মী, ডাচ বাংলা ব্যাংকের নিরাপত্তা কর্মী, সে তাকে একটা চাকরি দেওয়ার প্রলোভন দেখে তাকে ওই বুথে বসে রাখে। এরপর তার বাবা মা আসলে তাদেরকে বলে যে তালা স্পিনিং মিলছে তাকে 12,000 টাকার বেতনে একটা চাকরি দিবে, তাদেরকে চলে যেতে বলে। সেই ক্ষেত্রে ভিকটিমের বাবা মা চলে গেলে সে বুথের ভিতরে তাকে ধর্ষণ করে। পরবর্তীতে তার বাবা আজিজুল হক সন্ধ্যার দিকে থানায় আসলে এই বিষয়ে একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9 রেখে একটি মামলা রুজু করা হয়েছে। উক্ত আসামি পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারের জন্য জোর চেষ্টা অব্যাহত। নিউজ চ্যানেল 24 নিউজ ডেস্ক।